আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিংড়ি মাছের একটি দুর্দান্ত স্বাদের রেসিপি। নমস্কার বন্ধুরা, স্বপ্নার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি চিংড়ি মাছের রেজালা। গরম গরম পোলাও বা ফ্রাইড রাইসের সাথে এই চিংড়ি মাছের রেজালাটা খেতে কিন্তু ভালোই লাগে। যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবেন। তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা। চিংড়ি মাছের রেজালা বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি 1 কেজি মতো গলদা চিংড়ি মাছ। তবে গলদা চিংড়ি মাছের বদলে আপনারা কিন্তু এখানে বাগদা চিংড়ি মাছ দিয়েও রেসিপিটা বানাতে পারেন। এবারে মাছগুলোকে ভালো করে কেটে নিতে হবে। প্রত্যেকটা মাছ কেটে নেওয়া হয়ে গেছে। এবারে মাছগুলোকে জল দিয়ে ধুয়ে নিয়েছি আর জলটাকেও কিন্তু ঝরিয়ে রেখেছি। এবারে মাছের উপরে দিয়ে দেবো স্বাদ মতো নুন আর দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ একটু হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো দেবার পর এবার মাছগুলোকে খুব ভালো মতো করে মেখে নেব, যাতে মাছের মধ্যে নুনটা খুব ভালো মতো ঢুকে যায়। প্রত্যেকটা মাছ নুন আর হলুদ গুঁড়ো দিয়ে মেখে নেওয়া হয়ে গেছে। এভাবে মাছটাকে 10 মিনিট মতো রেখে দেব। এবারে চিংড়ি মাছের রেজালার জন্য একটা মশলা রেডি করে নেব। মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম 1 ইঞ্চি আদার টুকরো, 4টে রসুনের কোয়া, 4টে কাঁচা লঙ্কা, দেব একটা মাঝারি সাইজের পেঁয়াজ, 15 থেকে 16টা কাজু বাদাম আর দিয়ে দেব 1.5 চা চামচ মতো পোস্ত। এবার এই মশলাটার উপর অল্প পরিমাণ জল দিয়ে মশলাটাকে মিহি করে বেটে নেব। ঠিক এরকম একটা চিংড়ি মাছের রেজালার জন্য মশলা রেডি করে নিতে হবে। মশলাটা রেডি করে নেওয়া হয়ে গেলে এবারে একটা বাটির মধ্যে নিয়ে নেব 2 চা চামচ মতো টক দই। এবার এই টক দইটাকেও খুব ভালো মতো করে ফেটিয়ে নেব। টক দইটা ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে রান্নাটাকে শুরু করব। টক দইটা ফেটানো হয়ে গেলে এবারে ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিলাম চিংড়ি মাছ ভাজার জন্য বেশ কিছুটা পরিমাণে সাদা তেল। তেলটা যখন গরম হয়ে যাবে তেলের মধ্যে নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলোকে ছেড়ে দিলাম। এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে চিংড়ি মাছগুলোকে হালকা লাল করে ভেজে নেব। তবে চিংড়ি মাছগুলোকে বেশি ভাজবো না। চিংড়ি মাছগুলো যদি বেশি ভাজা হয় চিংড়ি মাছগুলো কিন্তু শক্ত হয়ে যাবে। তাই চিংড়ি মাছগুলোকে হালকা লাল করে ভেজে নিতে হবে। চিংড়ি মাছের এক পিঠ ভাজা হয়ে যাবার পর চিংড়ি মাছগুলোকে উল্টে দিলাম। এইভাবে উল্টে পাল্টে চিংড়ি মাছগুলোকে হালকা লাল করে ভেজে নিতে হবে। মিনিট 3 নাড়াচাড়া করে নেবার পর চিংড়ি মাছগুলো হালকা লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে মাছগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে রেখে দিলাম। চিংড়ি মাছ ভেজে তুলে নেবার পর ওই তেলের মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচ মতো ঘি। ঘিয়ের ওপরে দিয়ে দেবো একটা তেজপাতা, 3টে দারচিনি, 4টে এলাচ, 4টে লবঙ্গ, দেব 2টো শুকনো লঙ্কা আর দিয়ে দেবো 10 থেকে 12টা গোটা গোলমরিচ। এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মশলাটাকে 30 সেকেন্ড মতো ভেজে নেব। মশলাটা যখন ভাজা হয়ে যাবে আর মশলাটা থেকে সুন্দর একটা গন্ধ বেরোবে, এবার এর মধ্যে দিয়ে দেবো মিক্সিতে বেটে রাখা মশলাটা। এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ক্রমাগত নেড়ে চেড়ে মশলাটাকে খুব ভালো মতো করে কষাতে হবে। আর মশলাটা যাতে পুড়ে না যায় সেই জন্য দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে একটু মিক্সি ধোয়া জল। জল দেবার পর এবার মশলার সাথে মিশিয়ে নিয়ে মশলাটাকে মিনিট 3-4 সময় ধরে কষিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। নুন দেবার পর এবার মশলার সাথে মিশিয়ে নিয়ে মশলাটাকে কষিয়ে নেব। মিনিট 3 মশলাটাকে কষানো হয়ে যাবার পর যখন আদা রসুন পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাবে এবার এর মধ্যে দিয়ে দেব ফেটানো টক দই। টক দইটা দেবার পর এবার মশলার সাথে মিশিয়ে নেব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই লোতে রাখতে হবে, তা না হলে কিন্তু টক দইটা কেটে যেতে পারে। টক দই দেবার পর এবার এর মধ্যে দিয়ে দেব 1/2 চা চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবার পর এবার গ্রেভির সাথে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে মিনিট 5 ঢাকা দিয়ে গ্রেভিটাকে ফুটতে দেব। 5 মিনিট পর এবার আমি ঢাকনাটাকে খুলে দিলাম। দেখুন গ্রেভিটা থেকে কিন্তু বেশ কিছুটা পরিমাণে তেল ছেড়ে এসেছে। এবারে গ্রেভিটাকে আবারও একবার একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নেবার পর এবারে টেস্টটা ব্যালেন্স করার জন্য দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু চিনির গুঁড়ো। তবে মিষ্টিটা আপনারা আপনাদের নিজেদের স্বাদ অনুসারেই কিন্তু অ্যাড করবেন।
চিনিটা দেওয়ার পর এবার গ্রেভির সাথে খুব ভালো মতো করে মিশিয়ে নেব। চিনিটা মেশানো হয়ে যাবার পর এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো দেওয়ার পর এবার গ্রেভির সাথে চিংড়ি মাছগুলোকে একটু উল্টে পাল্টে নেব। চিংড়ি মাছগুলো যখন গ্রেভির সাথে খুব ভালো মতো মেশানো হয়ে যাবে, এবারে সবশেষে দিয়ে দেবো হাফ চা চামচ মতো শাহি গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দেওয়ার পর এবার আবারও একবার একটু খুব ভালো মতো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে মিনিট 3-4 ঢাকা দিয়ে চিংড়ি মাছগুলোকে গ্রেভির সাথে ফুটতে দেব। 4 মিনিট পর এবার ঢাকনাটাকে খুলে দিলাম। তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি চিংড়ি মাছের রেজালা। এবারে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে আপনারা এভাবে একবার বাড়িতে ট্রাই করবেন ও আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো। নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আজকের মতো এই পর্যন্ত। আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।